পাকিস্তান নয়, ভারতই প্রথম যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের আইএসপিআর এর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ। তবে পাকিস্তানে অবস্থান করা জঙ্গিদের টার্গেট করে ভারত অপারেশন সিঁদুর পরিচালনা করেছে বলে পুনরায় দাবি করেছে ভারতীয় বিমান বাহিনী। এদিকে যুদ্ধবিরতি বাস্তবায়িত হওয়ায় স্বস্তি ফিরছে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে। বিস্তারিত অর্ণপ্রসাদের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় টানা 4 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে স্বস্তি ফেরে ভারত পাকিস্তান সীমান্তে। তবে এখনো অব্যাহত রয়েছে দুই দেশের কথার লড়াই। রোববার দুই দেশই সংঘাত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। রোববার রাতে সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ দাবি করেন, যুদ্ধবিরতির বিষয়ে সর্বপ্রথম আগ্রহ দেখিয়েছে ভারত। পাশাপাশি পাকিস্তান যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলছে বলেও জানান তিনি। তবে ভারত যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ইসলামাবাদ তার কঠোর জবাব দিবে বলেও সাফ জানান আহমেদ শরীফ। Whatever we have been doing so far is just protecting ourselves. আমরা নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলছি। তবে যদি বিরোধী পক্ষ এটি লঙ্ঘন করে তাহলে আমরাও যথাযথভাবে সেটার জবাব দেব। Whether they are doing this. একই দিন অপারেশন সিঁদুরের বিস্তারিত ফল নিয়ে সংবাদ সম্মেলনে ভারত পাকিস্তানে অবস্থান করা জঙ্গি স্থাপনায় হামলা চালিয়েছে বলে আবারও দাবি করেন ভারতীয় বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তা একে ভারতী। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা হামলায় দেশটির 5 সেনা কর্মকর্তার নিহতের কথা স্বীকার করলেও ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংসের বিষয়টি এড়িয়ে যান তিনি। এদিকে যুদ্ধবিরতি বাস্তবায়িত হওয়ায় স্বস্তি ফিরেছে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে। ভয়ে আতঙ্কে ঘরছাড়া মানুষ ধীরে ধীরে স্বাভাবিক কর্মজীবনে ফিরছে। অর্ণপ্রসাদ, RTV।